আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ইউটিউব চ্যানেল ডক্টর জামিল হোসেন, আমি জামিল হোসেন আপনাদের সকলকে পুনরায় ঈদ উল ফিতরের দ্বিতীয়তম রজনীতে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি আজকের এই দিন যেমনটি আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলাম সেভাবেই আপনারা উদযাপন করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে। সেই মহান রবের প্রেরিত পুরুষ নবী মুহাম্মদ মুস্তাফা রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। আমরা ক্যামেরার ওপার থেকেও সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রদ্ধাভাজন সুধী, যেমনটি আপনারা থাম্বনেইলে দেখে ভিডিওতে ক্লিক করেছেন, আমরা সেই হক আদায় করব ঠিক হুবহু ওই বিষয়ের উপর আলোকপাত করে। আমাদের মাঝে একটি প্রচলিত কথা রয়েছে যে কোরবানির ঈদ এবং রোজার ঈদ, আমি বোঝানোর জন্য বললাম আরবিতে, যেটাকে ঈদ উল ফিত্র এবং ঈদ উল আদহা অথবা ইয়ামুন নাহারিও বলা হয়। সো এই দিনগুলো বা এই ঈদের দিবসগুলো কতদিন, অর্থাৎ আমাদের দেশে আমরা বিশেষ করে বাংলা ভাষাভাষী আমরা মনে করি যে খুব সম্ভবত ঈদ হচ্ছে 3 দিন। তো আসলে কোরআন এবং সুন্নাতে এর কোনো রকমের দালিলিক প্রমাণ পাওয়া যায় না। আমরা গবেষণা করেছি, বিশেষ করে আজকে আমি অনেক জায়গায় ঘাটাঘাটি করেছি। মূলত এর ছোট্ট ইতিহাস হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু ঈদের ছুটিতে আমাদের অনেকেই, বলতে গেলে অনেকে নয়, কোটি কোটি মানুষ ঢাকা ছেড়ে বাড়িতে চলে যান এবং একটা লম্বা ছুটি দেওয়া হয় অলমোস্ট। তো যে কারণে 3 দিন তো অনায়াসে ঈদের ছুটি থাকেই এবং মানুষরা বলে বসে যে ঈদের ছুটি 3 দিন। ফলে জেনে না জেনে আমাদের হৃদয়ে একটি কাজ বা একটি ধারণা জন্মে যে আমাদের জন্য বা মুসলমানদের জন্য ঈদ হচ্ছে 3 দিন, অর্থাৎ শাওয়াল মাসের আজকে যে প্রথম দিবসটি চলে গেল এর 3 দিন এবং জিলহজ মাসের 10 তারিখ থেকে 3 দিন। আসলে এই কথাটির কোনো ভিত্তি নেই। আর আমরা যে প্রশ্নটুকু দিয়ে আজকের উত্থাপন করতে চাই এবং সেই উত্তরের মধ্য দিয়ে ইতি টানতে চাই, তা হলো যে ঈদের দ্বিতীয়তম দিনে, বোঝানোর জন্য বললাম, শাওয়াল মাসের দ্বিতীয়তম দিনে আপনারা যখন এই ভিডিও দেখছেন তার ঠিক 4 ঘন্টা পর সাহারি খেয়ে সিয়াম সাধনা করা যাবে কিনা আরও ক্লিয়ার করে যারা পরবর্তীতে দেখবেন। শাওয়াল মাসের দ্বিতীয় দিন থেকেই 6 রোজা বা নারীদের যে সমস্ত ভাঙতি রোজা রয়েছে কিংবা অসুস্থ যে সমস্ত বয়োবৃদ্ধরা সুস্থ হয়েছেন যারা রোজা রাখবেন ফরজ সিয়ামগুলো 2025 ইংরেজি এর, তারা কি শাওয়াল মাসের 2 তারিখ থেকে সিয়ামগুলো রাখতে পারবেন কি না? জি পারবেন, অবশ্যই পারবেন। কারণ আমরা পাকাপোক্তভাবে সামান্য একটু দলিল নিয়ে আপনাদেরকে এভাবে বলতে চাই যে আস-সহিহুল বুখারী প্রসিদ্ধ গ্রন্থ, আপনারা সবাই জানেন, সেখানে সহিহ হাদিসগুলো সংকলন করা হয়েছে, যেখানে 1990 নম্বর হাদিসে একজন গোলাম যার নাম হচ্ছে ওবাইদ, তিনি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি একদা শহীদুল ঈদা মা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে একদা ঈদের সলাত আদায় করলাম। তো তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাযা ইয়াউমাইনি, দুটি দিন এমন রয়েছে, নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামিহিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিয়াম তথা রোজা পালন করতে তিনি নিষেধ করেছেন। তো তন্মধ্যে তিনি ওই ওবাইদকে উদ্দেশ্য করে তিনি বলতেছেন যে একদিন হচ্ছে ইয়াউমু ফিত্রিকুম মিন সিয়ামিকুম, যেই দিন তোমরা সিয়াম ভঙ্গ করে থাকো, অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন। ওয়াল ইয়াউমুল আখরু, আর দ্বিতীয় দিবসটি হচ্ছে তাকুলুনা ফিহি নুসকিকুম, যেদিন তোমরা কোরবানি করে থাকো, কোরবানির গোশত ভক্ষণ করে থাকো। তাহলে এখানে আমি একটু আপনাদেরকে অনুরোধ করব আরবি শব্দটা খেয়াল করার জন্য। হাজানি ইয়াউমানি এর ব্যাকরণগত দিক হলো দুইটি নির্দিষ্ট দিন, অর্থাৎ 2 ডেজ। আবারও বলছি 2 ডেজ, দুইটি দিন। একটি স্পষ্ট করে বলা হয়েছে ঈদ উল ফিতরের, আরেকটি ঈদ উল আদহার। তার মানে ঈদ উল ফিতরের প্রথম দিনটি শরিয়া অনুযায়ী এটাই হচ্ছে ঈদের দিন,
বাকি দিনগুলো কোনো অবস্থাতেই ঈদ নয়। আলাদা করে বাড়তি কোনো আনন্দ উৎসব এদিনের বিধানগতভাবে নেই। কেউ যদি সামাজিকভাবে কোথাও কোনো আনন্দ করেন, খুশি করেন, সেটা আলাদা বিষয়। কিন্তু ঈদের সাথে শরিয়ার সম্পৃক্ত কোনো বিষয় নেই। যদি থাকতো তাহলে ঈদের দ্বিতীয় দিনও কোনো বিশেষ আমল থাকতো। যেমনটি প্রথম দিন আমরা দেখি সলাতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজোড় সংখ্যক খেজুরের ভক্ষণের মাধ্যমে, আবার উল্টো ইয়ামুল আদহা তথা কোরবানির ঈদে কিছু না খেয়ে তিনি অর্থাৎ সুন্নাত পালন করে একটি চিরাচরিত স্বভাবের বিপরীত গিয়ে অন্যান্য দিনের তুলনায় তিনি এই দিবসটি পালন করতেন। তাহলে এই হাদিস থেকে সুস্পষ্ট হয়ে গেল যে ঈদ উল ফিতরের দিন হচ্ছে একটি দিন, এবং আপনারা অবশ্যই আজকে সাহারি করে যে কোনো সিয়াম আপনারা পালন করতে পারবেন। এক্ষেত্রে আপনারা অবশ্যই আবারও একই কথা, আপনি 1991 নাম্বার হাদিস দেখতে পারেন, যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি একই কথা বলেছেন। তিনি বলেন যে কওলা নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুটি দিবস সম্পর্কে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। একটি হলো ইয়াউমুল ফিত্রি, আর দ্বিতীয়টি হচ্ছে ইয়াউমুন নাহরি, অর্থাৎ নাহর তথা কোরবানির দিন। এবং 1993 নাম্বার হাদিসেও একই কথা রয়েছে। এমনকি 1995 নম্বর হাদিস সহিহুল বুখারীতে বর্ণনাকারী বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি জিনিস থেকে আমাদেরকে তিনি নিষেধ করেছেন। এমনকি সহিহুল বুখারী এর 1993 নম্বর হাদিসেও একই কথা উল্লেখ হয়েছে। সেটা আবার বর্ণনা করা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তো যে কথা বলছিলাম, 1995 নম্বর হাদিসে চারটি জিনিসের কথা সাহাবায়ে কেরাম, একজন সাহাবী বলতেছেন। তিনি বলে তন্মধ্যে হাদিসের বাক্যটি এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে চারটি জিনিস আমাকে বলেছেন তার মধ্যে একটি স্মরণীয় হলো ওয়ালা সিয়ামা, কোনো সিয়াম নাই, ইয়াউমাইনিল ফিত্রি ওয়াল আদহি, অর্থাৎ দুইটি দিবসে কোনো সিয়াম নাই। একটি হলো ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে কোরবানির ঈদ। অতএব এই কয়েকটি হাদিস দ্বারা সুস্পষ্ট হলো যে ঈদের দিন হচ্ছে একদিন। তো আমি আশা করব আমরা আগামীতে কেউ যদি ভুল জেনে থাকি বা ভুল প্রথায় আমরা থাকি, আমরা এখান থেকে বিরত হব এবং নিঃসন্দেহে আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন বা আছেন, নানি দাদি বা নানা দাদা, বড় মুরব্বী, আমরা যাদেরকে শ্রদ্ধা করি সমাজে এবং পারিবারিকভাবে সম্পর্কের দিক দিয়ে আত্মীয়তার ক্ষেত্রে, আমরা তাদেরকে হাদিসগুলো তুলে ধরব। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই এই বক্তব্য থেকে উপকৃত হয়ে থাকলে অন্যের মাধ্যমে আপনারা এই বক্তব্যগুলো আরও বেশি বেশি প্রচারের ব্যবস্থা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আমিন। আকুলু ক্বালা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।